তালগাছ প্রকল্প আমি শুনেছি নিয়েছে, কিন্তু আমার এখানে একটা হলো, এটা কি গবেষণার মাধ্যমে নিয়েছে এটা আমার জানা নাই। কারণ সে তালগাছ যদি আমি উঁচু তালগাছ দরকার, উঁচু গাছ দরকার বজ্র নিরোধকের জন্য। কারণ সে বজ্রপাত উপর থেকে এসে যেটা কাছে পায় ওইটাকেই সে আঘাত করে। অর্থাৎ যদি উঁচু গাছ থাকে ওই গাছে আঘাত করবে, তাহলে আশেপাশের যারা থাকে তাদের। এই কারণে দেখা যায় যে সমস্ত অঞ্চলে তাল গাছ আছে বজ্রপাতের তাল মৃত্যু গাছটা কম যে হয়। আমি লাগালাম এইটা ওই পর্যায়ে যেতে 20 থেকে 30 বছর লাগবে। হ্যাঁ, তো এই 30 বছর আমার কি ছিল, মানে মানুষকে মানে মৃত্যু বাঁচানোর কমানোর কি পদক্ষেপ ছিল, এটা গেল। এখন শুনছি তালগাছ প্রকল্প নাকি পরিত্যক্ত হয়ে গেছে। এখন যেটা বলা হয় বজ্র নিরোধক যন্ত্র, এটাও আমদানি করা হচ্ছে এবং লাগানো হচ্ছে। এখন এইটারও এরিয়াল কভারেজ কত? আমি একটা বজ্র নিরোধক যন্ত্র, এটার একটা আবার এমন একটা দূরত্বে লাগাবো যাতে মাঝখানে যেতে আবার বজ্রপাত না হয়। এটা এটা আঘাত করলে পরবর্তীতে মাঝখানে মানুষ নিরাপদ থাকবে। কিন্তু এটাও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে ওইভাবে লাগানো মনে হয় সম্ভব হয় না। এটার এরিয়াল কভারেজ এত বেশি না। এটা গেল। তারপর আগাম সতর্কতা কিন্তু এখন দেওয়া যায়। এখন আবহাওয়া অধিদপ্তরের যেই এক্সিস্টিং যেই টেকনোলজি আছে এবং লোকবল আছে, আগাম সতর্কতা দেওয়া যায়। কারণ উন্নত বিশ্বে তো আগাম সতর্কতা দিয়ে প্রাণহানি একদম কমিয়ে ফেলেছে। বিদেশে ছিলাম আমরা, আগের দিন অথবা কয়েক ঘন্টা আগেই কিন্তু সতর্কতা দেওয়া হতো, এই সময়টা বজ্রবৃষ্টি হবে, তোমরা নিরাপদে থাকো, এরকম অ্যালার্ট দেওয়া হতো। এই অ্যালার্টটা দেওয়া কিন্তু এটা খুব এক্সপেন্সিভ না। এখন যেই লোকবল যেই আছে, যে কাঠামো এবং জনবল আছে, এটা কিন্তু দেওয়া সম্ভব। এটা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়ার দরকার নাই। আর যেগুলো প্রকল্প হাজার হাজার কোটি টাকার, এগুলার সুফল বা এগুলা যে কি ফলাফল আসবে এটা নিয়ে আমার একটু সন্দিহান আমি। কারণ সেই প্রকল্পগুলো নেওয়ার সময় কিন্তু সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছে বিভিন্ন লেভেলে, বিভিন্ন প্রকারের বিশেষজ্ঞ আছে, তাদের সবার মতামত নিয়ে যদি নেই এবং এটার যদি একটা পাইলটিং করি, একটা টেস্ট কেস যদি আগে করে নিই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এইটার ফলাফল কি হবে। না আমি প্রথমেই প্রকল্প নিয়ে ফেলি সারা দেশব্যাপী, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ফেলি, তখন খরচ করে পরে দেখি আর আউটপুট পাই না। এটা জনগণের টাকার আসলে লস, অপচয়।